হ্যালো বন্ধুরা, আমি টিনা। আর আজকে আমার জন্মদিন, তাই নিজের সঙ্গে নিজে সময় কাটানোর জন্য চলে গেছিলাম বাজারে। আর বাজারে যাওয়ার সময় দেখছিলাম ভগবানের পুজো হচ্ছে, পুজো দেখে তো গেলাম। আর এইটা দেখো জাগ্রত মন্দির, কিন্তু এখান থেকে চলে গেলাম আসল শিব ঠাকুরের সামনে। তারপরে এই যে মা তারার পুজো হচ্ছিল, মা তারার পুজো দেখার পরে চলে আসলাম প্যান্ডেল দেখতে। প্যান্ডেল দেখার পরে আমি লাইনে দাঁড়িয়ে বললাম, কিসের লাইন? দাঁড়াও বলছি। এই যে এখান থেকে এখন প্লেটগুলো নিলাম, নেওয়ার পরে চিন্নি প্রসাদ নিয়ে এখন খাবো। আর চিন্নি প্রসাদ, সত্যি চিন্নি প্রসাদই হোক বা অন্য কোনো প্রসাদই হোক না, প্রসাদ দেখলে মোটেই লোভ সামলাতে পারি না আমি। সেটা যে কাজেই যায় না কেন, ফটাফট করে প্রসাদগুলো খেয়ে নিয়ে আমি আবার বেরিয়ে পড়লাম। আর মালদার শহরে সব জায়গায় প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। তারপরে চলে আসলাম আমি RCM-এ কিছু শপিং করতে। এখান থেকে এসে তারপরে ট্রলিটা তুলে নিয়ে এইবার ফটাফট লেগে পড়লাম কাজে। আর দেখো কত কিছু শপিং করেছি। শপিং করার পরে আমি বেরিয়ে গেলাম। আর ব্যাগটা তো ভার হয়েছিল না, ঠেলে নিতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল কি বলবো। তারপরে হঠাৎ করে আমার বরের সঙ্গে দেখা হয়ে গেল। বর আমাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে বললো, চলো তোমাদের একটা সারপ্রাইজ আছে। আমরা সোজা চলে গেলাম রেস্টুরেন্টে গিয়ে দেখি রাধাকৃষ্ণের মূর্তি। ওখানে গিয়ে একটু প্রণাম করে চলে আসলাম লিফটে। আর এত গরম লাগছিল না, কি বলবো, ঘেমে চুটে একাকার। আর একটা দেখো জিনিস ঘটেছে, হঠাৎ করে পিছনের দরজাটা খুলে গেছে। আর পিছনের দরজাতে দেওয়াল। আমার বর আমাকে বকাবকি করছে যে তুমি নিশ্চয়ই কিছু করেছো। আমি বলছি আমি কিছু করিনি। তারপরে চলে আসলাম আমাদের রেস্টুরেন্টে। তো দেখো এটা এত সুন্দর, জায়গাটা একদম ভীষণ সুন্দর। আর ব্যাগ তো আমারই বইতে হচ্ছে। আমার বর হাত ধুতে ব্যস্ত, আর আমি গিয়ে একটুখানি ওর পাশে দাঁড়ালাম। তোমরা সবাই বললো আমাকে কেমন লাগছে, ঠিক আছে। আমরা রেস্টুরেন্টে গিয়ে দেখলাম একটা বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে। দেখে ভীষণ ভালো লাগলো, আবার অনেক খারাপ লাগলো, কারণ আমি এই বছর আর কেক কাটিনি। আমার বর বলছে কি অর্ডার দেবো, তুমি কেক কাটবে? আমি বললাম না থাক, এরকমভাবে কে বলে ভাই। মনে মনে একটু কষ্ট পাচ্ছিলাম, কিন্তু মুখে আর বলছিলাম না, কি করা যাবে। হোটেলের কটা স্টাফ আসলো, দিয়ে আমার বর বললো, দাদা কোনটা কি অর্ডার করলে কি ভালো হবে তোমরা বলতে পারো? ওনারা বললো, তারপরে অর্ডার দিলাম। তারপরে আমার বর মতো একটু বক বক করছিলো, তার সঙ্গে সঙ্গে আমাদের খাবারও চলে আসলো। আর খাবারগুলো দেখতে যেমন সুন্দর লাগছে বন্ধুরা, খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর। আর এই রুটিটা তো আরও টেস্টি ছিল খেতে। আমার খাবারগুলো সব দেওয়ার পরে কাকুরাই সব সার্ভ করে দিল আমাদের প্লেটে প্লেটে। আর সার্ভ করার পরে আমরা দুজন খেতে বসে পড়লাম। আর এই কোল্ড ড্রিঙ্কসটা খেতে যে এতটা টেস্টি ছিল, বিশ্বাস করো বন্ধুরা, তোমরা না খেলে কখনো বুঝতেই পারবে না। আর এই চিকেন কষাটা, ওহ মাই গড, জাস্ট ওয়াও! তোমরা শুধু দেখো, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। তোমরা দেখেই আশা করি জিভ দিয়ে লাল বেরোচ্ছে, আর কি বলবো। তারপর আমি বিরিয়ানি খেলাম। বিরিয়ানি খেতে খেতে একটু বরের সঙ্গে গল্প করে নিলাম। আর মাও একটু ফোন করেছিল, সবার সাথে আলোচনা করে গল্প টল্প করে খেয়ে নিলাম। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই চিকেন কষাটা, এই এক পিস চিকেন কষার দাম কত হতে পারে তোমরা বলো তো? সব কিছু খাওয়ার শেষে আমরা বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট থেকে। আর আমার